আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে কিভাবে খুব সহজেই জেলো তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি আজকে আপনাদেরকে 3 কালারের জেলো তৈরি করে দেখাচ্ছি। চলুন দেখে নিই এটি কিভাবে তৈরি করতে হয়। এই জন্য আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি, দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 3 কাপ আগার আগার পাউডার। এটা হচ্ছে আগার আগার পাউডার। এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। আমি পানিটাকে একটু চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে একটা ভালো গুটিয়ে নিচ্ছি। আমার পানিটা প্রায় ভলক এসে গেছে। আমি আরেকটু এটাকে জাল করে নিচ্ছি। দেখুন এটা ভালো করে ভলক এসে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পানিটাকে 3টার মধ্যে সমান করে ঢেলে দিচ্ছি। আমি 3 কালারের জেলো বানাবো। আমি একটার মধ্যে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি এসেন্স, একটার মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর একটার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স। আমি যেটার মধ্যে স্ট্রবেরি এসেন্সটা দিচ্ছি সেটার মধ্যে রেড কালার দিয়ে দিচ্ছি। যেটার মধ্যে ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন কালার, আর যেটার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স সেটার মধ্যে দিয়ে দিচ্ছি জর্দা রং। আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এটাকে এভাবেই রেখে দেব। এভাবে রেখে দিলে এটা সেট হয়ে যাবে। আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো এভাবে রেখে দেব। দেখুন ভিউয়ার্স, ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন আমার জেলোটা সেট হয়ে গেছে। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখেও সেট করে নিতে পারেন বা ফ্যানের নিচে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। এখন আমি জেলোটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে দেখাচ্ছি। দেখুন আমার জেলোটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি বাকি দুটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি বাকি দুটো জেলোকে নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখন সবগুলোকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার 3 কালারের জেলো। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।